কি করছো তুমি? আরে বিয়ের আগে একবার ফুলসজ্জ করে নিলে কি হয়ে গেছে তার বলো। আমি এই ধরনের মেয়ে নই। তোর বাবা আমার জুতো পরিষ্কার করে আর তুই ওর মেয়ে। শালা তোরা গরিব মানুষ, গরিবই থাকবি। নিজের অকাত দেখিয়ে ফেলেছিস তো তুই। আমার যেটা দরকার হয় না আমি ওটা কেড়েই নিই, বাই হুক ওর বাই ক্রুক, বুঝেছিস? ছাড়ো। আসুন মালিক, আসুন না মালিক, আসুন আসুন, বসুন মালিক, আপনারই বাড়ি, আসুন। আরে বিরজু, তুমি মাটিতে বসেছো কেন? আরে না মালিক, আমার তো এইটাই জায়গা, আপনার পায়ের তলায়। আহা, আপনার এত দয়া আছে, আহ, আপনার বরাবরই আমি কি করে করতে পারি? আচ্ছা মালিক, বলুন কি নেবেন? কোনো জিনিসের কোনো দরকার নেই আমার এখন। গরিবের বাড়িতে এসেছেন, কিছু তো আপনাকে নিতেই হবে। একটু চা খেয়ে নিন মালিক। আরে বিরজু, চলো ঠিক আছে, তুমি এতবার করে যখন বলছো তাহলে নিয়ে এসো। আচ্ছা। আরে মা প্রিয়া, প্রিয়া, মালিক এসেছেন, চা নিয়ে এসো। আচ্ছা মালিক, খুব ভালো লাগছে আপনি আমার বাড়িতে এসেছেন। আরে মালিক, এ আমার মেয়ে। চা নিন না। ভালো আছে। চা কি করে? মালিক এখন পড়াশোনা করে, পড়াশোনাতে খুব ভালো আছে। আমার বউয়ের আর আমার খুব ইচ্ছে ছিল যে নিজের মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাবো। হয়ে যাবে, নিশ্চয়ই ডক্টর হবে। যখন পড়াশোনা এত ভালো করে তাহলে ডক্টর তো নিশ্চয়ই হয়ে থাকবে। মেয়ে, কিছু ভালো নাস্তা বা কিছু ভালো রান্না করে দেন না মালিকের জন্য। এক্ষুনি বানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যা। মালিক, হ্যাঁ, কোথায় হারিয়ে গেলেন? আরে ওই আহ, একটা কথা বলবো বিরজু, হ্যাঁ মালিক, তোমার যে মেয়ে আছে না হ্যাঁ। খুব ভালো কিন্তু। হ্যাঁ, সে তো আছেই মালিক। হিরে হচ্ছে হিরে। আমি তো এটা বলবো যে তোমার মেয়ে কোহিনূর হচ্ছে, তোমার মেয়ে কোহিনূর। আচ্ছা বিরজু, তোমার কখনো কোনো জিনিসের দরকার যদি হয়, মানে যে কোনো হেল্পের দরকার তোমার আমার লাগে জারি, আমায় তুমি বলো। মালিক, পড়াশোনাতে খুবই খরচা হয়, আর আমাদের মতন গরিব যদি মেয়েকে ডাক্তার বানাতে চায় তাহলে খুবই অসম্ভব আছে। শোনো, আজ থেকে ওর পড়াশোনার সব খরচা আমার। আর তো আর তোমার ওর বিয়ের চিন্তাও হচ্ছে, তাই না? হ্যাঁ মালিক। তাহলে ঠিক আছে, ওর বিয়ের জিম্মেদারিটা আমি নিলাম। যত খরচা হবে, যা খরচা হবে সব আমি দেবো। এবার খুশি? হ্যাঁ, মালিক, আপনি তো একদমই ভগবান আমার জন্য। ব্যাস, এবার তুমি চিন্তা ছেড়ে দাও, ঠিক আছে? হ্যাঁ শর্মাজি, বলুন। কি এখন? আরে কিন্তু ওনাকে তো ইভিনিং এর সময় দেওয়া রয়েছিল। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আমি আমি আসছি। হুম, হ্যাঁ ঠিক ঠিক আছে বিরজু, আমি চললাম তাহলে।
আরে মালিক, এরকম কি করে যাবেন? আমার মেয়ে আপনার জন্য রান্না করছে, কিছু তো একটু খেয়ে যান। আরে বিরজু, তুমি চিন্তা করো না, এবার তো আমি আতা চাষ করতেই থাকবো, তাই না? আর এমনিতেও তোমার মেয়ের হাতের খাবার না খেয়ে আমি শান্তভাবে থাকতে পারবো না। ঠিক আছে, এবার হ্যাঁ, শিগগিরই আসবো। ঠিক আছে মালিক, অবশ্যই আসবেন মালিক। হ্যাঁ, ভগবান এনাকে খুব ভালো আর সুস্থ রাখুন, এটাই প্রার্থনা করি। প্রিয়া, এক কাপটা নিয়ে যা। এটা কি হয়ে গেছে আমার রে? শুধু ওই আমাকে মনে পড়ছে স্বপ্নে। এরকম মনে হচ্ছে যদি আমি ওকে না পাই না, আমি মরে যাব। আরে মালিকের ফোন, কি ব্যাপার এত রাতে ফোন করছেন? হ্যাঁ মালিক। আরে বিরজু কাকা, কেমন আছো তুমি? সব ঠিক আছে মালিক। আচ্ছা বিরজু কাকা, আপনার থেকে আমি একটা দরকারি কথা বলতে চাই। হ্যাঁ মালিক, বলুন না, এখন আসবো না নাকি? আরে না না, এখন আসার দরকার নেই গো, এখন অনেক রাত হয়ে গেছে, তাই না? আপনি একটা কাজ করুন না, আপনি কাল সকালে চলে আসুন। ঠিক আছে মালিক। ঠিক আছে। কি ব্যাপার, মালিক কি বলতে চাইছিলেন? কালকে সকালেই চলে যাই। সময় তো হয়ে গেছে, এখনো এই বিরজু আসেনি কেন? হ্যাঁ, নমস্কার বিরজু কাকা। নমস্কার। আরে বসুন না, আপনি বসুন। আচ্ছা মালিক। আরে 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 আরে, আরে উঠুন, আপনি কি করছেন এখানে বসে? আরে উঠুন উঠুন উঠুন, এখানে বসুন। আরে না মালিক, আপনি এখানে বসুন বললাম তো, বসুন। কি করছেন মালিক? কি বিরজু কাকা, বসুন আপনি। দেখুন, আপনি আমার বাড়ি এসেছেন, আর আমার বাড়িতে যে আসে না সে কিন্তু আমার আত্মীয় না, ভগবানের সমান হয়। আরে মালিক, আমি আপনার সামনে বসবো, কোথায় আপনি আর কোথায় আমি ছোট লোক? আমার ভালো লাগছে না মালিক। আরে এইসব আপনি একদম বলবেন না। আমার যত ওয়ার্কার আছে না, ওই সব আমার জন্য বাবা, ভাই, বন্ধু সব এরকমই আছে ওরা। আমি কাউকে ওরকম ট্রিট করি না কিন্তু। আচ্ছা মালিক, আপনি আমাকে কেন ডেকেছেন মালিক? হ্যাঁ বিরজু কাকা, ব্যাপার হচ্ছে যে এনভায়রনমেন্টটা ভালো হয়ে রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, সে তাই তো জন্য আমি আছে। ভাবলাম যে আপনার সাথে আজকে একটা প্যাক হয়ে যাক। হ্যাঁ, দিন মালিক, আমি বানিয়ে দিচ্ছি, দিন না। হুম। এই দিন মালিক। আরে এটা কি করছেন আপনি বিরজু কাকা? আরে মালিক, সেটাই তো বানিয়ে দিচ্ছি। আরে তো দুজনের জন্য বানান না আপনি, আমি একা আরে বসে- না না মালিক, আমি আপনার সাথে এসব কি করে খেতে পারি না। না আরে বিরজু কাকা, আমি আপনাকে কি বললাম? আপনি আমার বাড়িতে এসেছেন, বুঝেছেন? বানান, আরে বানান না। চলুন, আমি আপনার জন্য বানাচ্ছি। না না মালিক, দিন আমি বানিয়ে আরে দিচ্ছি। না না, থাক, আমি এই নিন। এর সাথে আপনি কি নেবেন, আইস না জল? কিছু না মালিক, আমার জন্য তো এটাই অনেক। চলো আসুন। Cheers. কেমন লাগলো আপনার বিরজু কাকা? আমি এটা স্পেশাল আপনার জন্য আনিয়েছি। এসব কিছু তো স্বপ্ন লাগছে মালিক, আপনার সাথে বসে এইসব খাওয়া দাওয়া করার আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে এরকম অনেক কথা হবে, আর আপনি বিশ্বাস করতে পারবেন না। খান আপনি। আর আপনার মেয়ে কেমন আছে? বেশ, খুব ভালো আছে মালিক। পড়াশোনা কেমন চলছে ওর? বেশ, খুব ভালো চলছে মালিক। যখন থেকে আপনি বলেছেন না, তখন থেকে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এটা হলো না ব্যাপার। চলুন, আমি আর একটা প্রবলেম আপনার সলভ করে দিই। সেটা কি মালিক? আমি আপনাকে বলেছিলাম যে ওর বিয়ের চিন্তা আপনাকে করতে হবে না। হ্যাঁ মালিক, সে তো আছে। তাহলে কোনো ছেলে দেখেছেন ওর জন্য? আরে মালিক, এখন কোথায়? এখন তো ওর পড়াশোনা চলছে। যখন ওর পড়াশোনা পুরো হয়ে যাবে তখন ওর জন্য ছেলে খুঁজবো। আরে পড়াশোনা তো চলতেই থাকবে, কিন্তু ওর বিয়ের বয়স হয়ে গেছে। একটা ছেলে তোমাকে দেখা উচিত। হ্যাঁ মালিক, কোনো ভালো ছেলে পেলে দেখে নেব। এখন কি দরকার? আরে ছেলে তো অনেক আছে, কিন্তু
ওই দেখতে গেলেই পাবেন। হতে পারে যে আপনার আশেপাশেই কোনো এরকম ছেলে আছে যে আপনার মেয়ের জন্য আর ওর সাথে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে রয়েছে, ওকে রানী বানিয়ে রাখবে ও। না মালিক, আমি তো সেই রকম এখন কোনো ছেলে দেখতে পাচ্ছি না। আপনি আমাকে একটা কথা বলুন, হ্যাঁ মালিক, কেমন ছেলে দরকার আপনার আপনার মেয়ের জন্য? বেশ সুন্দর হোক, পড়াশোনা করে থাকুক, আমার মেয়ের জন্য চিন্তা করুক একটু, দুজনের জড়ি খুবই রাম সীতার মতন হোক, ব্যাস। আর ওর সাথে সাথে যদি টাকা হয়, বড় বিজনেসম্যান হয়, তাহলে ভাবুন তাহলে তো আপনার মেয়েকে রানী বানিয়ে রাখবে ও। তাহলে তো খুবই ভালো হয়ে যাবে, তাই না হ্যাঁ, মালিক? তাহলে ঠিক আছে, ভাবুন, আপনার টেনশন তাহলে শেষ। আমি কিছু বুঝলাম না মালিক। আরে আপনার সামনে ছেলে বসে রয়েছে বিরজু কাকা, আপনি একবার চোখ তুলে দেখুন তো। মালিক আপনি? হ্যাঁ, কেন? আমি কি ঠিক দেখতে নই? না মালিক না। ঠিকঠাক আমি একটা ব্যবসাও করি, জওয়ান রয়েছি, হ্যান্ডসাম আছি, পড়াশোনা করেছি, আর কি চাই? সে তো আছেই মালিক। দেখেন মালিক, আপনি খারাপ মনে করবেন না, আপনি আগেও 2-3টে বিয়ে করে নিয়েছেন, আর ওরা এখনো কোর্টের চক্কর লাগিয়ে যাচ্ছে। আর আমি নিজের চোখে দেখেছি কোম্পানিতে অনেকগুলো মেয়ের সাথে আপনার অ্যাফেয়ার চলে। আর মালিক, আমি নিজের মেয়ের জীবনটা বরবাদ করতে চাই না। দেখো বিরজু কাকা, এই কথার কোনো গ্যারেন্টি আছে যে তুমি কোনো ছেলে খুঁজবে আর ওর কোনো বাইরে অ্যাফেয়ার হবে না? হ্যাঁ, মালিক, কেউ নিজের চোখের সামনে পোকা খায় না। যদি না জেনে কিছু হয়ে যায় তাহলে কিছু বলা যায় না, কিন্তু আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি। তাহলে আমি আপনার মেয়ের বিয়ে আপনার সাথে কি করে দিতে পারি? তাই নাকি? তাহলে তুমি এটা বলতে চাইছো যে আমি ক্যারেক্টারলেস? হ্যাঁ, না মালিক, আমি নিজের মুখে এটা কি করে বলতে পারি? তাহলে তুমি বলতে কি চাইছো যে আমার দুটো বিয়ে হয়েছে, আমার বিয়ে টিকতে পারেনি, তাহলে সেটা দোষ কি আমি? হ্যাঁ, আর অফিসের অ্যাফেয়ারের কি কথা বলছো তুমি? অফিসের কার অ্যাফেয়ার হয় না বলো তো? আরে আমার পুরো স্টাফের অ্যাফেয়ার রয়েছে, সবার এক দুসরের সাথে অ্যাফেয়ার রয়েছে, তাতে কি হয়েছে? তারা কি বিয়ে করবে না? না তাদের বিয়ে হবে না? হ্যাঁ বলো। আরে নিজের মেয়ের ব্যাপারে ভাবো বিরজু কাকা, রাজ করবে ও, রাজ। পুরো জীবন যদি লেগে থাকে না তুমি, আমার মতন পয়সাওয়ালা ছেলে কোনোদিন পাবে না তুমি। দেখুন মালিক, আপনার যা বোঝার বুঝে নিন। আমি নিজের মেয়ের বিয়ে আপনার সাথে দিতে পারি না। তাহলে ঠিক আছে, যদি এরকম ব্যাপার আসে তাহলে আমার তোমার মতন ওয়ার্কারের দরকার নেই, আর কাল থেকে আমার বাড়িতে থাকারও দরকার নেই। ওই ঘর খালি করে দাও, বুঝে গেলে? তোমাদের দুজন বাপ বেটিকে না রোডে নিয়ে আসবো আমি, রাস্তায় চলে আসবে, বাটি নিয়ে ভিক্ষে চাইবে, বুঝে গেছো? আর তোমার মেয়ের না আমি জীবন খারাপ করে দেবো আমি। ডাক্তারি পড়তে চায় না ও, হ্যাঁ, যখন রাস্তায় থাকবে না, মাথার উপর ছাদ থাকবে না, তাহলে এরকম এরকম ভেড়িয়া পাবে না তুমি যে ছিঁড়ে খাবে তোমার মেয়েকে। আমি একটা ভালো জীবন দিতে চাইছিলাম তোমার মেয়েকে, কিন্তু ঠিক আছে, তোমার যদি ওটাই চাই তাহলে ওটাই ঠিক। কোনো ব্যাপার না মালিক। আচ্ছা আমি আসছি এবার মালিক। আরে বাবা, এসে গেছো তুমি? হ্যাঁ মা, কি বানাচ্ছিস? ব্যাস খাবার হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মা। বাবা, আহ, কি হয়েছে? একটু অন্যরকম দেখাচ্ছে তোমায়, কিছু হয়েছে নাকি? হ্যাঁ মা, আমার এরকম মনে হচ্ছে যে এই ঝামেলাটা আমাদের মাথা থেকে নামবে না। কালকে মালিক এসেছিল, এত দয়া দেখালো যে মনে হলো যে আমাদের সব চিন্তা দূর হয়ে গেল। কিন্তু সেই মালিক আজকে নিজের বাড়িতে ডেকে নিজের স্বার্থ দেখিয়ে দিল। উনি তোমাকে দেখে ওনার চিন্তা ভাবনা বদলে গেল, আর উনি আমার সামনে তোর সাথে বিয়ে করার জন্য বললেন। কিন্তু আমি জানি ওনাকে,
উনি ভদ্রলোক নয়। এর আগেও ওনার 2-3টে বিয়ে হয়ে গেছে, আর জানি না আরো কতগুলো মেয়েদের সাথে চক্কর চলছে। আমি পরিষ্কারভাবে বারণ করে দিলাম। তাহলে উনি বললেন যে আমার বাড়িটা খালি করে দে। বাবা, তুমি টেনশন নিও না, তুমি যা চাও সেটাই হবে। না মা, টেনশন কি করে হবে না? তোর মায়ের খুব ইচ্ছে ছিল যে তোকে ডাক্তার বানাই, আমারও সেটাই ইচ্ছে ছিল। ইচ্ছা ছিল না বাবা, ইচ্ছা আছে, আর ডাক্তার আমি হয়েই ছাড়বো। আর রইলো এই ঘর ছাড়ার কথা, কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে। ভগবানই জানে কি হবে। তুমি ফ্রেশ হয়ে যাও, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মা। বিরজু, মনে হচ্ছে মাথা জায়গা মতো চলে এসছে। হ্যাঁ বিরজু। বিরজু না, ওনার মেয়ে বলছি। হ্যাঁ আচ্ছা, রিয়া। আমি দেখা করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই দেখা করব, যখন ইচ্ছে তখন দেখা করতে পারবো। আমি কাল দেখা করতে চাই আপনার সাথে। ঠিক আছে, তুমি কালকে আমার বাড়িতে চলে আসো, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি তোমাকে। এই কথাটা শুধু আপনার আর আমার মধ্যেই থাকতে হবে, বাবা যেন কিছু জানতে না পারে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আসছি আমি কাল। বাই। এর মেয়ে আমাকে ফোন করেছে, তাও এত রাত্রিরে। হবে হয়তো এরকম ব্যাপার না তো যে মেয়ে অনেক বুদ্ধিমান। আরে চলে এসছো তুমি? বসো না প্লিজ। না, ঠিক আছে। বলো তুমি কি কথা বলতে চাও আমার সাথে? কাল বাবা এসেছিলেন আপনার এখানে। হ্যাঁ। আপনি ওনাকে কাজ থেকে বার করে দিয়েছেন, আর এটাও শুনেছি যে বাড়িও খালি করাচ্ছেন। আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি আমি ওনাকে নিজের মনের কথা বলে ফেললাম। ব্যাস উনি একটু রেগে গেলেন, আর আমারও একটু ইগো হার্ট হয়ে গেল, সেই জন্য আমি এরকম বললাম। কিন্তু আমার ওরকম মিনিং ছিল না। বিয়ে করতে চান আপনি আমাকে? হ্যাঁ, আমি তোমার সাথে বিয়ে করতে চাই, আর ইনফ্যাক্ট আমি এই কথা তোমার বাবাকেও বলেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমিও আপনাকে বিয়ে করতে চাই, আমিও রেডি আছি। কিন্তু একটা শর্ত আছে, কোর্ট ম্যারেজ হবে, 1000 লক্ষ লোকের সামনে হবে। ওকে, নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আমি প্রেস কনফারেন্স করে দেবো, আমি সব জায়গায় ছড়িয়ে দেবো, মিডিয়াতে, সব জায়গা। আমার এর থেকে কোনো প্রবলেম নেই। বাবার থেকে শুনেছি আমি যে আপনি আগেও 2-3টে মেয়ের সাথে বিয়ে করে তাদের সাথে ফ্রড করেছেন। দেখো ব্যাপারটা কি জানো, যখন মানুষ সাকসেসফুল হয় না, টাকা থাকে ওর কাছে, আর আপনি যত সাকসেসফুল হয়ে যাবেন তত দুশ্মন হয়ে যায় তোমার, জানো তো? আর ওটাই হয়েছে আমার সাথে। তোমার এই কথাটা বোঝা অনেক উচিত। ঠিক আছে, রেডি আছি আমি। তুমি অনেক বুদ্ধিমান। বিরজু কাকার মতন একদম বুদ্ধি নেই। এটাই লাভ হয় পড়াশোনা হওয়ার মেয়ের, মডার্ন হওয়ার মেয়ে। এটা কি করছেন আপনি? আরে আরে, বিয়ের আগে যদি আমি একটু রোম্যান্স করে নিই তাহলে। আমি এই ধরনের মেয়ে একদমই নই। তোর বাবা আমার জুতো পরিষ্কার করে, তুই ওর মেয়ে। শালা তোরা গরিব মানুষ, গরিবই থাকবি। নিজের অকাত দেখিয়ে ফেলেছিস না তুই? তোর সাহস কি করে হলো আমার উপর হাত তোলার? হ্যাঁ, আমার যেটা দরকার হয় না আমি ওটা কেড়েই নি, বাই হুক অর বাই ক্রুক, বুঝেছিস? ছাড়ুন।
ছাড়ুন। যতই চেঁচাবি চেঁচিয়ে নে, কিচ্ছু হবে না। এই, বদমাস, মেয়ের সাথে বদমাশি করছিস? পুলিশ তুই ডেকে নিয়ে এসছিস না? হ্যাঁ, আমি ডেকেছি। তোমার কাছে আসার আগে আমি থানায় গেছিলাম। স্যার, একটা শয়তান আছে যে আমার আর আমার বাবার পেছনে পড়েছে। তার কমপ্লেন লেখাতে চাই আমি। আর ও 2-3টে বিয়ে আগেও করে ফেলেছে, এখন আমার সাথে বিয়ে করতে চায়। আপনি প্লিজ কিছু করুন। একদম, আপনি ঠিক সময়তে এসেছেন। আইন আপনার সাহায্য করবে। তাহলে এটা তোমাদের দুজনের চাল ছিল। ইন্সপেক্টর সাহেব, ইনি অনেক বড় লোক। এনারা কি জানেন যে কারোর মান আর সম্মান চলে গেলে এনাদের কিছু এসে যায় না, শুধু নিজের মজাটা দেখে, আর কিছু না। এবার আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি আইনের সাহায্য নিয়েছেন। এবার একে শাস্তি তো আইন দেবে। এক মিনিট ইন্সপেক্টর সাহেব, টাকার মধ্যে অনেক শক্তি হয় ইন্সপেক্টর সাহেব, সব কিছু কেনা যায়। হ্যাঁ, আপনি দাম বলুন শুধু। এই ব্যাপারটা এবার থানায় গিয়ে বুঝতে পারবি। চল আমার সাথে, চল থানায়। আরে এসে গেছো তুমি? ওই খুব গরম লাগছিল তো, তাই জন্য আমি খুলে দিয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই হয়েছে কি, প্রথমবার পড়েছি তো তাই। আমি বুঝতে পারছি। বসো না। কোথায় ছিলে তুমি? কখন থেকে অপেক্ষা করছিলাম। কি আছে না, আমার বন্ধুরা ফোন করে বলছিল যে ভাই খুব তাড়াতাড়ি বিয়ে করে নিলে, আর তুই আমাকে বিয়েতেও ডাকলি না। আমি ওদেরকে কি করে বোঝাবো? বিয়ে তো আমি সত্যি খুব তাড়াতাড়ি করে নিয়েছি, সেটাই ওদেরকে বোঝাতে একটু সময় লেগে গেছে। আর যাই হোক, তুমি খুব সুন্দরী লাগছো। শোনো, আমি বলছিলাম যে তুমি আরাম করো, আমি তোমার জন্য দুধ আনছি। দুধ? কেন? হ্যাঁ, আরে এটা রিওয়াজ, এটা করতেই হয়। আমি নিয়ে আসছি। ঠিক আছে হ্যাঁ। ভাই, যদি রিওয়াজ তাহলে সেটাও পুরো করে নাও। কত সুন্দরী আছে, আমার তো ভাগ্যই বদলে গেল। আরে এর কি দরকার নাও। ছিল? খাও না। আরে খাচ্ছি, দাঁড়াও। তুমি আমাকে এত দুর্বল মনে করছো যে এবার আমাকে দুধ খেতে হবে? আরে না না, এটা রিওয়াজ, এটা নিতেই হয়। খাও না। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি রে ভাই। এবার সামনে এত সুন্দরী বউ থাকে, তাহলে তাহলে তাদের দুধ খেতে ইচ্ছে করে না, অন্য কিছু করতে ইচ্ছে করে। হ্যাঁ হ্যাঁ, আমি কোথায় মানা করছি। ওই করিয়ে নিয়ে সব দুধটা খেয়ে নাও না আগে। এতে কি হবে, তোমার এনার্জিটা ভালো থাকবে। হুম। তাহলে আমি দুধ না খেয়ে তোমাকে এনার্জি দেখাচ্ছি। আচ্ছা। শোনো না। কি হলো? আরে দুধ, ওটা নিয়ে নাও। তুমি আমাকে দুধ খাইয়েই ছাড়বে? হ্যাঁ হ্যাঁ, তা না তো কি, সারা রাত যে ভালোবাসতে হবে। তোমার মানে ফাইট করার ইচ্ছে আছে? হ্যাঁ গো, একদম। তুমি খাও। কি হলো? মায়ের ফোন এসছে, কথা বলে নি একবার। হ্যাঁ হ্যাঁ, কেন না, কথা বলে নাও। হ্যাঁ, তুমি দুধটা শেষ করে নাও। হ্যাঁ। আসছে আমি এক্ষুনি। চলো,
বুড়োটা তো গেছে, আমার রাস্তার কাঁটা ছিল। এবারে সমস্ত প্রপার্টি আমার একার, আর সব প্রপার্টির মালকিন আমি নিজেই। একটা কাজ করি, আমার বয়ফ্রেন্ডকে ফোন করি, এই খুশির খবরটা আমি ওকে শোনাই। হ্যালো ডার্লিং, বুড়ো তো গেছে, আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। কোথায় আছো তুমি? তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিকানা লাগাতে হবে, তাড়াতাড়ি চলে এসো। সারপ্রাইজ! আরে বুড়োটা মরে গেছে, কাজ খতম করে দিয়েছি আমি ওর। আরে একবার পেছনে তো দেখো। কি দেখবো পেছনে? আরে ও মরে গেছে। আরে একবার পেছনে দেখো। আরে কি বলছো তুমি? কি? আরে একবার পেছনে দেখো। আরে যখন ও বলছে তাহলে একবার পেছনে দেখে নাও না। ওই তুমি দুধটা খাওনি নাকি? কেন? দুধ খাবার কি দরকার ছিল? আরে লোকেরা তো দুধে পড়ে যাওয়ার পোকাটাকেও খেতে পছন্দ করে না, আর আমি বিষ কি করে খেয়ে নিতাম? বিষ? কোথায় বিষ? কিসের বিষ? আমি কিছু বুঝতে পারছি না। আরে এতটাও ভদ্র হবার চেষ্টা করো না। আমি সব কিছু জানি যে তুমি আমার ব্যাপারে কি করতে যাচ্ছিলে। ভুলে গেলে সেই দিনটা যেদিন তুমি বলেছিলে যে জামাই বাবু, আপনার এই অশান্তি জীবনটাকে আমি ঠিক করে দেবো, এই বাড়িটাকে আমি খুশিতে ভরে দেবো। সরিতা, যখন থেকে তুমি গেছো, এত বড় জীবনটাকে আমি কি করে কাটাবো? যখন জামাইরি ছিল তাহলে আমাকেও নিজের সাথে নিয়ে চলে যেতে, তাহলে আমি এইরকম তোড়া পাতাম না তো একা। তুমি বলো, এবার আমার কি হবে? এবার আমার জীবনে কে সাহারা হবে? তুমি বলো। জিজু, আর কতদিন চলবে এই রকম ভাবে? দিদি মারা গেছে 6 মাস হয়ে গেছে, আর তুমি কি অবস্থা করেছো নিজের? এরকম চলতে থাকলে জিজু, তাহলে একদিন সব বরবাদ হয়ে যাবে। তোমার সামনে পুরো জীবন পড়ে আছে, নিজেকে সামলাও। দেখো, আমার তো জীবনটাই খারাপ হয়ে গেল, আর আমার জীবন কোথায় বাঁচলো? ওই জিজু, তুমি রাগ না করলে একটা কথা বলবো? বলো। আমি দিদির জায়গা নিতে চাই, তোমার সাথে বিয়ে করতে চাই। এটা তুমি কি বলছো? হ্যাঁ জিজু, আমি সত্যি কথা বলছি। না না, আমি তোমার যোগ্য নয়। এখন তোমার বয়সটাই কত, আর আমার তো অর্ধেকটা বয়স বেরিয়ে গেল। এখন তোমার সারা জীবন হাসি খেলার জন্য আছে। দেখো, তুমি নিজের বয়সের ছেলের সাথে বিয়ে করে নিজের সংসার ব্যতীত করো আর খুশিতে থাকো। আমার ছাড়ো, আমার তো সবকিছু শেষ হয়ে গেল। আর রইল কথাটা, জীবনে
তাহলে আমি তোমার দিদির স্মৃতিতে একাই নিজের জীবনটা ব্যতীত করে নেব। না, আমি তোমাকে এভাবে দিনের পর দিন মরতে দিতে পারবো না কখনো। আর যদি আমি এরকম করি তাহলে দিদির আত্মা কখনো শান্তি পাবে না। জিজু, প্লিজ রাজি হয়ে যাও। দেখো, তোমার দিদির জায়গাটা অন্য কেউ নিতে পারে না। আমি বিয়ে করব মানে বিয়ে করবই, বুঝলে? কারণ আমি এই বাড়ির ভালোর ব্যাপারে ভাবতে চাই, আর দিদির আত্মাও শান্তি পাবে। আমি কি করব কিছু বুঝতে পারছি দেখো না। জিজু, রাজি হয়ে যাও। তুমি হঠাৎ এখানে? হ্যাঁ আমি। কি হলো, আমাকে দেখে তুমি চমকে গেছো নাকি? হ্যাঁ, ভালোবাসা আমার সাথে আর ফুল সহ্য করার ধান্দা ওর সাথে করছো তুমি? হ্যাঁ বলো। তুমি বুঝবে না। হ্যাঁ, আমি কি করে বুঝবো? তুমি এত যে আমাকে ঘোরাচ্ছ, আর এবার এবার তুমি বলছো যে তুমি নিয়ে জিজার সাথে বিয়ে করতে চাইছো। হ্যাঁ, তাহলে কি করব আমি? আমি দিদির ঘর ভেবে বরবাদ হতে দেখতে পারবো না। আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। দেখো, তুমি অন্য কোথাও গিয়ে বিয়ে করো আর আমাকে ভুলে যাও। অন্য কোথাও গিয়ে বিয়ে করবো? হ্যাঁ, তুই আমার জীবনটা বরবাদ করে ফেলেছিস। হ্যাঁ বল, যদি তুই অন্য জায়গায় বিয়ে করতে চাইছিলিস তাহলে এত বছর ধরে আমার সাথে রয়েছিস কেন? আমি তোমাকে কি করে বোঝাবো? তুমি দেখতে পাচ্ছ না বাড়ির অবস্থা, জামাই বাবুর অবস্থা? আরে তোমার একটুও কষ্ট হয় না? আর আমি, আমার অবস্থা সেটা দেখতে পাচ্ছিস না তুই? তুমি আরো অনেক মেয়ে পেয়ে যাবে, শুধু আমি একমাত্র মেয়ে নই। আর জামাই বাবু, ওনাকে দেখো, ওনার কত খারাপ অবস্থা। ওনাকে ভেবে আমি দেখে নিজেকে আটকাতে পারছি না, আমি বাধ্য। সত্যি কথা বলো না, তোমার আর তোমার জামাই ধান্ধা চলছিল এখানে বসে বসে। কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা বলছি না, আমি ঠিক কথা বলছি। যদি এরকম হতো না, তাহলে যে এত যে দুনিয়াতে ছেলেরা মরছে না, তাদের মেয়ের থেকে শালিরাই বিয়ে করে নেওয়াটা উচিত। তুমি একটা আলাদাই দেবী হবার চেষ্টা করছো। হ্যাঁ দেখো, আমি দুনিয়ার কথা জানি না, আমি শুধু এটা জানি যে এটা আমার দিদির বাড়ি, আর এই ঘরটাকে আমি বরবাদ হতে দেখতে পারবো না, বুঝেছো তুমি? আর এমনিতেও আমি যে সিদ্ধান্তটা নিয়েছি দিদির ঘরের আর ওর ভালোর জন্যই নিয়েছি, ঠিক আছে? আর আমি, আমার কি? আরে বন্ধ করো এবার। তোমার কি দুনিয়া মেয়েরা মরে গেছে নাকি? যে কোনো একজনে করে নাও, কি প্রবলেম আছে? কিন্তু যেটা আমি ভেবে নিয়েছি সেটা আমি করেই ছাড়বো। আরে তুমি বোঝার চেষ্টা করো, আমি ভালোবাসি তোমাকে। দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর নাই বিয়ে। একটা কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, যাও এখান থেকে। আমি ভাবলাম যে হয়তো তুমি যা বলছো সেটাই ঠিক। খুশিতে যখন আমি তোমাকে জবাব দিতে এসেছিলাম, তখন দেখলাম যে তুমি এই বাড়িতে নিজের প্রেমের সাথে আমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছিলে। আরে পাগল হয়ে গেছো তুমি? ভালো আমি তোমাকেই বাসি, আর বিয়েও তোমাকেই করব, বুঝেছো তুমি? যাই হোক, আমার শালিটা ঠিকই বলছিল, বাড়ি সামলে নেবে আর আমি ওর সাহায্য করে দেব। তাহলে এবার এইসব নাটক কেন? আরে বুদ্ধু, এই নাটকটা এই জন্যে ছিল, তুমি জানো তো যে আমার জিজুর কাছে কত প্রপার্টি রয়েছে। অন্য কোনো মেয়ে যখন বিয়ে করে আসবে তখন সমস্ত প্রপার্টির মালকিন তো ওই হয়ে যাবে। তখন কে জানে ও কি করবে প্রপার্টির। আর এমনিতেও কোথায় ওই বুড়োটা আর কোথায় আমি? আমি একজন রোমান্টিক মেয়ে, ওর সাথে থোড়ি না আমার জীবন কাটবে। আর শোনো, বিয়ে তো আমি তোমাকেই করব, আর বিয়ে করার পর
আমরা দুজন এই প্রপার্টির মালিক মালকিন, আর এই বুড়োটাকে তারপর আমরা কি করব? ব্যবস্থা করে দেবো। বাহ, আচ্ছা, তাহলে এই ব্যাপার। অদ্ভুত মেয়ে আছে, ডাবল ক্রস করছে। আমিও তোমার ইচ্ছা অবশ্যই পুরো করব। এই হলো না ব্যাপার। তুমি তো এমনি এমনি রাগ করছিলে, আমার কতটা বোঝোই না যে আমি কেন আর কিসের জন্য এইসব করছি। আসলে তোমাকে অনেক ভালোবাসি, সেই জন্য এইসব শুনে আমি একদম। আরে পাগল, তোমার বিশ্বাস নেই নিজে ভালোবাসার ওপর? আমি আর ওই বুড়োটার সাথে পাগল হয়ে গেছে নাকি? আরে কাল মরবে, আজকেই মরে যাক, কিন্তু হ্যাঁ, প্রপার্টি আমার নামে হওয়ার পর। ঠিক আছে? ঠিক আছে। যাকগে, কিন্তু প্ল্যানটা কি? প্ল্যান বিয়ে, প্রপার্টি নিজের নামে, আর তারপর ব্যবস্থা। কিরকম লাগলো প্ল্যান? খুব ভালো। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছো। আচ্ছা শোনো, তাহলে এবার একটু ফলস বিয়ের আগে একবার আসলে ফুলসজ্জ হয়ে যাক। হুম? হুম। জানি না তোমার মাথায় কি ঘুরছে। দেখো, এরকম কোনো ব্যাপার নয়, যেমন তুমি ভাবছো সেরকম কিচ্ছু নয়। আচ্ছা, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে এটা কি ছিল? আর এই গ্লাসে তুমি আমাকে বিষ খাইয়ে মেরে দেবার চেষ্টা করছিলে। তোমরা কি ভেবেছিলে হ্যাঁ, যে আমাকে মেরে নিজের রাস্তা আর পরিষ্কার করে আর আমার এই সম্পত্তিতে তোমরা অ্যাশ করবে? আমি তো সব আগেই জেনে গেছিলাম যে তোমাদের মাথায় কি চলছে, তাই আমি পুরো প্ল্যান ফেল করে দিলাম। মায়ের ফোন এসছে, কথা বলে নি আমি। হ্যাঁ হ্যাঁ, কেন না, কথা বলে নাও। হ্যাঁ, তুমি দুধটা শেষ করো, হ্যাঁ, আসছি আমি। কোনো ব্যাপার না, দুধ খেয়ে মরনি তো কি হয়েছে? তোমাকে তোমার আমি হাত দিয়ে না মারবো। না, দাঁড়াও। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব বাঁচান আমাকে, ইন্সপেক্টর সাহেব বাঁচান। কি করছেন আপনারা? যেরকম ইনি বলেছিলেন সেই রকমই তোমরা দুজন বেরোলে। আমি জানতাম যে যদি আমি তোমাদের দুধের প্ল্যানে না মরতে পারতো তাহলে তোমরা আমাকে মারার জন্য যে কোনো ছোট থেকে ছোট কাজ করতে পারবে। সেই জন্য আমি আগে থেকে ইন্সপেক্টর সাহেবকে সব কিছু জানিয়ে দিয়েছিলাম। ইন্সপেক্টর সাহেব, আমার শালী আমার পেছনে পড়ে আছে, আর ও আমার সাথে বিয়ে করে আমার সম্পত্তি নিতে চাইছে, আর আমি চাইছি না যে এসব কিছু হোক। আমি জানি যখন আমার সাথে বিয়ে করবে তখন আমাকে মেরে ফেলে পুরো সম্পত্তি নিজের নামে করিয়ে নেবে। ইন্সপেক্টর সাহেব, আমাকে বাঁচিয়ে নিন। আরে ভাই, বিয়ে করে নাও। আরে কি ইন্সপেক্টর সাহেব, কি আর কি মারছেন আপনি? আমি আপনার কাছে কষ্ট নিয়ে এসেছি আর আপনি আমাকে আরো কষ্ট দিচ্ছেন। দেখো, তুমি তো এমনিতেও মরেই যাবে, কারণ তোমার শালীর চোখ তোমার পুরো সম্পত্তির উপরে আছে। তাই যদি তুমি মরতেই চাও, বিয়ে করে মরো। কি ইন্সপেক্টর সাহেব, কি ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছেন? দেখো ভাই, যদি তুমি নিজের প্রপার্টি সত্যি বাঁচাতে চাও তাহলে যেরকম আমি বলছি সেরকমই তুমি করো।
বিয়ে তো তুমি করবেই, কিন্তু যেরকম আমি বলবো সেরকম। কিরকম বুঝলে? শোনো, বুঝলে? ঠিক আছে ইন্সপেক্টর সাহেব, এখন আমি আসছি। আপনি যেরকম বললেন আমি সেরকমই করব, একদম। আসলে তোমরা দুজন নিজের আসল রূপটা দেখিয়ে দিলে। ইন্সপেক্টর সাহেব, এই আপনার সামনে দোষী দাঁড়িয়ে আছে, আপনি চিন্তা করবেন না। ও ম্যাডাম, আপনারা অনেক বড় অপরাধ করেছেন বুঝলেন, আর এর শাস্তি আইন দেবে। আসুন আমার সাথে, তুমি আসো। যাও, এবার জেলে গিয়ে প্ল্যানিং করো তোমরা, এসো। সরিতা, আই এম সরি। আমি জানতাম না যে আমি তোমাকে ধোকা দিয়ে তোমার বোনের সাথে যেটা এই বিয়ের প্ল্যানটা যেটা করছিলাম সেটা আমি খুব খারাপ করছিলাম। আমাকে ক্ষমা করে দিও। এখন এবার আমি তোমার স্মৃতিতে সারা জীবন ব্যতীত করে দেব। আমাকে ক্ষমা করে দিও সরিতা। এবার আমি কান ধরছি যে বিয়ে করার কি, বিয়ের ব্যাপারে ভাবতেও পারি না আমি। আমায় ক্ষমা করে দিও সরিতা।